হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। নতুন নতুন গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব ও বেল আইকন অন করা তো যেতে পারে। তাহলে মূল গল্পে যাওয়া যাক। মাইক একজন সফল এবং সম্মানিত ব্যবসায়ী। তার দক্ষতা, প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত। তার ব্যবসার সাম্রাজ্য দিন দিন বিস্তৃত হচ্ছে এবং তার প্রতিদিনের রুটিন যেন ঘড়ির কাঁটা ধরে চলে। ব্যস্ত জীবনযাপনের মধ্যেও মাইক সবসময় তার ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য রাখতেন। সে একজন জীবনসঙ্গী খুঁজছিল যে তার জীবনকে পূর্ণতা দেবে। তবে সে জানত না যে ভাগ্য তার জন্য কিছু পরিকল্পনা করে রেখেছে। প্রথম পরিচয় একটি উজ্জ্বল সকালে, মাইক তার বিলাসবহুল গাড়িতে চড়ে অফিসের পথে রওনা হয়। হঠাৎ একটি লাল রঙের পোশাক পরা এক সুন্দরী মেয়ের দিকে তার দৃষ্টি যায়। মেয়েটির চেহারার স্নিগ্ধতা এবং সরলতা মুহূর্তেই মাইকের মনকে আকর্ষণ করে। মেয়েটির চেহারায় এমন কিছু ছিল যা মাইককে তার সমস্ত চিন্তা থেকে বিচ্ছিন্ন করে দেয়। মাইক আর অফিসের পথে এগিয়ে না গিয়ে মেয়েটিকে অনুসরণ করতে শুরু করে। মেয়েটি এক সরু গলির ভেতর দিয়ে তার বাসার দিকে এগিয়ে যায়, আর মাইক তার পিছন পিছন। মেয়েটির নাম ছিল সুমি। তার চেহারা যেমন সুন্দর ছিল, তার মনও তেমনই পরিষ্কার ছিল। মাইক সুমি সম্পর্কে জানার আগ্রহী হয়ে ওঠে। সে বুঝতে পারে যে এই মেয়েটি তার কল্পনায় থাকা জীবনসঙ্গী হতে পারে। সুমি যেখানে থাকে, সে জায়গাটা ছিল একটি সাধারণ মধ্যবিত্ত এলাকার ছোট্ট একটি বাড়ি। মাইকের নতুন যাত্রা সুমির বাসার সামনে প্রতিদিন অপেক্ষা করা মাইকের অভ্যাসে পরিণত হয়। তবে একজন সফল ব্যবসায়ী হিসাবে তার প্রকৃত পরিচয় গোপন রেখে সে রিকশাওয়ালা সেজে সুমির সাথে দেখা করার চেষ্টা করে। প্রতিদিন সে তার রিকশা নিয়ে সুমির বাসার সামনে অপেক্ষা করে কখন সে বাসা থেকে বের হবে। এভাবেই তাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দিকে সুমি মাইককে একজন সাধারণ রিকশাওয়ালা হিসেবে গ্রহণ করেছিল। সে মাইকের সঙ্গে মজার কিছু কথা বলত এবং তার সাথে সহজভাবে মিশত। সুমি কখনো বুঝতে পারেনি যে মাইক একজন বড় ব্যবসায়ী, বরং সে মাইকের সরলতায় মুগ্ধ হয়েছিল। সম্পর্কের গভীরতা মাইক সুমির সাথে প্রতিদিন দেখা করত এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দিত। আস্তে আস্তে তাদের সম্পর্ক গভীর হতে শুরু করে। মাইক বুঝতে পারে যে সুমির মধ্যে রয়েছে এক অমায়িক হৃদয়। একদিন মাইক জানতে পারে যে সুমি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে এবং সে একজন সাধারণ ও সৎ মানুষের সঙ্গে জীবন কাটাতে চায়। এই জ্ঞান মাইকের মনকে নাড়া দেয়। সে বুঝতে পারে যে সুমির ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে হলে তাকে তার স্বাভাবিক জীবনের সত্তা থেকে বেরিয়ে এসে সুমির কাছে সেই মানুষ হিসেবে আসতে হবে যাকে সুমি সম্মান করতে পারে। মানবতার প্রতি ভালোবাসা মাইক বুঝতে পারে যে শুধুমাত্র অর্থ বা প্রতিষ্ঠা কোনো সম্পর্কের ভিত্তি হতে পারে না। একদিন সুমি কলেজ থেকে ফেরার সময় দেখতে পায় যে মাইক, যাকে সে তখনও রিকশাওয়ালা হিসেবে জানে, একজন ক্ষুধার্ত গরিব শিশুকে খাবার কিনে দিচ্ছে। এই দৃশ্য সুমির মনে মাইকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টি করে। সুমি অনুভব করে যে মাইক শুধু একজন রিকশাওয়ালা নয়, বরং সে একজন মহান হৃদয়ের মানুষ। মাইক প্রতিদিনই সুমিকে নতুনভাবে চিনতে শুরু করে। সে বুঝতে পারে যে জীবনে সফলতা মানে শুধু অর্থ বা প্রতিষ্ঠা নয়, বরং মানুষ হিসেবে কতটা ভালো তা বেশি গুরুত্বপূর্ণ। মাইক আরও কিছুদিন পরে দেখতে পায় যে সুমি তার বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল এবং স্নেহশীল। সত্য প্রকাশ একদিন সুমি মাইককে জিজ্ঞেস করে,
আপনি প্রতিদিন আমার বাসার সামনে বসে থাকেন কেন? মাইক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে তার প্রকৃত পরিচয় সুমির সামনে প্রকাশ করে। সে জানায় যে, আসলে সে একজন বড় ব্যবসায়ী। কিন্তু সুমির প্রতি তার গভীর ভালোবাসার কারণে সে রিকশাওয়ালা সেজে তার কাছে এসেছে। সুমি প্রথমে হতবাক হয়ে যায়। কিন্তু মাইকের সত্যিকার মনোভাব ও ভালোবাসা তাকে মুগ্ধ করে। সে মাইকের প্রতি তার অনুভূতির গভীরতা উপলব্ধি করে। মাইক সুমিকে বলে যে, সে তার জীবনে একজন সত্যিকারের সঙ্গী চেয়েছিল, যে তাকে তার সকল বৈভব ও প্রতিষ্ঠার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসবে। সম্পর্কের পূর্ণতা মাইক ও সুমির সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়। তারা একে অপরকে পুরোপুরি বুঝতে শুরু করে। মাইক তার ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পায়, যেখানে সুমি তার জীবনকে একটি নতুন অর্থ দেয়। অবশেষে, মাইক এবং সুমি একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করে এবং তাদের সম্পর্ক একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্পে রূপান্তরিত